মাধবপুরের শাহজাহানপুরে বিএনপির উদ্যোগে ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়নের ৫ ও ৬ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের উদ্যোগ ও শাহজাহানপুর ইউনিয়নের বিএনপির সভাপতি আলফাজ মহলদারের নেতৃত্বে দোয়া মাহফিল ও আলোচনা ইফতারের আয়োজন করা হয়েছে। ২২শে মার্চ শনিবার নোয়াটি বাজারের সামনে আলফাজ মহলদারের বাড়িতে আয়োজিত এই মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী ফরাসউদ্দিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির অন্যতম নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আজিজ এবং মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি। শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আলফাজ মহলদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির শফিকুল ইসলাম আবুল, মোহাম্মদ আশরাফ উদ্দিন, সাইফুল চৌধুরী, মোহাম্মদ আব্দুর রউফ কিজির খান, মোহাম্মদ কাউসার মিয়া, মোহাম্মদ শফিক মিয়া, সর্দার ফয়সল মিয়া এবং অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনা সভায় বিএনপির নেতারা দেশপ্রেম, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখেন। তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ইফতার পূর্বে বিশেষ মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হয়। পাশাপাশি পবিত্র রমজান মাসের রহমত, মাগফিরাত ও নাজাতের বরকত কামনায় দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রাজনৈতিক কারণে আমরা বাইরে বেরোতে পারছি না, আমাদের উপরে অত্যাচার নির্যাতন রয়েছে। তাই আমরা আজকে আমাদের প্রত্যেক এলাকা যেন আমরা ইফতারের মাঝে জনগণকে নিয়ে যেন খোলা মাঠে আমরা ইফতার আয়োজন করি। সেই আয়োজনে আজকে জনগণ সহ আজকে এই আয়োজনে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবার কাছে আমার সিন্নিবদ্ধ সালাম এবং আদাব। আমরা বিগত সরকারের আমলে আমরা যেহেতু নির্যাতিত ছিলাম, তাই আমরা আজকে আমাদের সরকার যদিও না আসে তারপরেও আমরা বলতে হবে আমাদের অনুকূলে আমাদের আজকের এই তত্ত্বাবধায়ক সরকারের সরকার। তাই আমাদের ভাবতে হবে, আমাদের চিন্তা করতে হবে। তারেক রহমান সাহেব বারবার একটা নির্দেশনা দিচ্ছে, দলের থেকে যাতে কোনো ধরনের কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না, কোনো প্রকার ত্রুটি করা যাবে না। আমরা সকলে মিলে দলকে সাজাবো। তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।